দেখেনি, পুলিশে দাঁড়িয়ে। তো গাইস, এটা হচ্ছে চেন্নাই, কলকাতা টু চেন্নাই যাওয়ার রাস্তা। কলকাতা টু চেন্নাই যাওয়ার রাস্তা এটা এনএইচ। তো আমি একটু পিসির বাড়ি এসেছিলাম, তো পিসির বাড়ি বেলদা, তো বেলদা থেকে আমি আসছি। আজকে খুব মেঘও করেছে, পুরো মেঘ করেছে আজকে। মেঘও হচ্ছিলো, আমি ঘুম থেকে ওঠার সময়, মানে দুপুরে ঘুম থেকে ওঠার সময় মেঘটা হচ্ছিলো, কিন্তু তার আগে আমি বেরিয়ে এসেছি, ভালো হয়েছে। আবার রোদ বের করে দিয়েছে একদম। আমার ফার্স্ট, মানে নতুন হেলমেটের নতুন ফার্স্ট মোটো ব্লগ। তো এটা মোটো ব্লগ কেমন হচ্ছে জানি না, আওয়াজও শুনিনি। তো এই যে দেখা যাচ্ছে চেন্নাই, ভুবনেশ্বর, বালেশ্বর, পারাদ্বীপ, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে। আর রাস্তায় পুরো তো কাদাই কাদা, পুরো কাদাই কাদা, কিছু দেখাই, মানে একদম এই ধান কাটা সিজন চলছে, তো তাই পুরো কাদা রাস্তাটা। আর একটু যদি বৃষ্টি হবে পুরো কাদাই হয়ে যাবে। কিন্তু বাইক চালানো প্রচুর মুশকিল হচ্ছে, এটাতে প্রচুর মুশকিল হচ্ছে। মানে একটু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মানে পিছনের চাকা একদম পুরো পিছলে ধপ করে পড়ে যাবে। আই থিঙ্ক রেকর্ড হচ্ছে কি হচ্ছে না জানি না, হচ্ছে মনে হয়। এই মোটরবোটটা করার জন্য অনেক দিন আমি চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। কোথায় করব, রাস্তা ওদিকে খারাপ, আমাদের ওদিকে রাস্তাটা খারাপ, কিন্তু করতেই পারছি না অ্যাকচুয়ালি। আবার রোদ বের করে দিয়েছে পুরো। আর এদিকে আছে আই থিঙ্ক সুবর্ণরেখা নদী, যেতাম আপনাদের দেখিয়ে দিতাম, কিন্তু এখন কাদা হয়েছে, একটুতে যাবো না। তো গাইস, আমার মোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পেতে গেলে। ঠিক আছে তো গাইস, ফার্স্ট আবার মোটো ব্লগ করছি, মানে আবার সেকেন্ড টাইম। ফার্স্ট করেছিলাম তো ততটা হয়েছিল না, আওয়াজ ছিল না, সেটা ভালোভাবে ছিল না, হেলমেট ভালো ছিল না। তো আবার হেলমেট এনেছি, সেটাও এনেছি, আবার নতুন আওয়াজ, মানে মাইক্রোফোনে কিনেছি একটা। তো কীরকম হচ্ছে মোটো ব্লগটা আমি জানি না, তো আওয়াজ কীরকম আসছে আমি সেটাও জানি না পর্যন্ত, আমি চেক করিনি। আবার চেক করো, আবার খুলে চেক করলে ভালো হতো একবার, কিন্তু আমি চেক করতে পারিনি। মানে যার জন্য আজকে হেলমেট কিনা, মনে হয় সফলটা পাবো, মনে হচ্ছে সফলটা পাবো। মানে একটু আশা আছে, মানে একটু করে আশা আছে, বেশি আশা নেই, একটু করে আশা আছে। তো সোনাকনিয়া থেকে এই মাটি বেরোয়া রাস্তাটা তৈরি হচ্ছে নতুন। এই রেলগেটটা পড়ে গেল, মনে হচ্ছে পালিয়ে যেতে হবে। পালিয়ে গেলে ভালো হবে তাড়াতাড়ি। ট্রেন গেটটা পড়ে গেছে, আস্তে আস্তে ট্রেন গেটটা পড়ে গেল, তারপরে যেতে পারলাম না। রাস্তাটা নতুন বানানো হচ্ছে, তার জন্য এত ধুলো সব কিছু। আর অফরোডিংও হয়ে যাচ্ছে আমার কিছু অন্য, মানে অনেক
অন্য লেভেলের অফ রোডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10-15 মিনিটের ভিডিও হবে, 15 মিনিট থেকে 30 মিনিট ভিডিও হবে মনে হচ্ছে। তো আমি তো অনেক কিছু কাটাকাটি আছে, তারপরে এডিটিং করার সময়, বসার সময় অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো অবস্থা খারাপ। মানে এতদিন এডিটিং করছিলাম না, ঠিক আছে, হাত দুটো ধরে চলতে হবে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি রাস্তায় গাড্ডা ফাড্ডা আছে প্রচুর। মোবাইলটা ভারী আছে জন্য আমার হেলমেটের নিচে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আই থিঙ্ক গোপ্রো ফোপ্রো থাকলে এত ভারী থাকতো না, খুব সুন্দর হতো। কিছু করার নেই, আর কি করবো। আমারও প্লেন হয়ে গেছে, 5 তারিখ চলে যেতে পারি আমি আই থিঙ্ক। তারপর আবার ভিডিও বন্ধ। পুরো ডাস্ট উড়িয়ে যাচ্ছে, ডাস্ট, পুরো ডাস্ট প্রচুর ভর্তি একদম রাস্তায়, কিন্তু কী করবো, আর চালাতে হবে গাড়ি। অনেকদিনে ইচ্ছে ছিল মোটরগুলোটা করবো করতে পারছি না, টাইম ছিল না, এটা সেটা কাজ, এটা এনা তেনা চলছে। তো ফাইনালি আজকেই মানে দাদার কাছে হেলমেটটা গিয়েছিল জন্য আমি এনএইচ থেকে শুরু করলাম। আর এদিকে পুরো রাস্তাটা জোর কদমে চলছে, তার জন্য আই থিঙ্ক বেরিয়ে যাবো। হ্যাঁ, চলে যাবে, বেরিয়ে চলে যাবে। পুরো জোর কদমে রাস্তা কাজ চলছে। পালসার পালসারের মডেলগুলো আমি ভালো লাগতো, বাজাজের মডেলগুলো ভালো লাগতো, কিন্তু আমি নিতাম পালসার। আমার সবথেকে ফেভারিট গাড়ি ছিল, ঠিক আছে। যেই থেকে আমি স্যারের গাড়ি দেখেছিলাম, আমার দ্বিতীয় স্যারের গাড়ি, তো ওই দিন থেকে আমি পালসারের ভক্ত হয়ে গেছিলাম। তো পুরো তখন পালসারই কিনতাম। আমার নেওয়া ইচ্ছা ছিল অ্যাপাচি, ঠিক আছে, 4V সেকশনটা নেওয়ার ইচ্ছা ছিল, নিতে পারিনি। বুঝতে পারছো, স্ট্যান্ডার্ড পরিবার নয় ভালোভাবে। আমার দাদার ইচ্ছা ছিল অ্যাপাচি কেনার, আমারও ছিল, কিন্তু আর কী করবো, আর কিছু করার নেই। ভগবানের দয়া যদি সব কিছু মানে ভগবান যদি চাইবেন তাহলে করতে পারবো আবার, ঠিক আছে। অ্যাপাচি নয়, এমটি নেওয়ার ইচ্ছা আছে আবারে, পুরো এমটি। তো পিছনে থেকে গেল উড়িষ্যা বর্ডার, আর 1 কিলোমিটার গেলে উড়িষ্যা বর্ডার। আর এদিকে থেকে গেল আমাদের কাঁথি রাস্তা, ঠিক আছে, কাঁথি টু উড়িষ্যা। তো এটা আমাদের বর্ডার, ঠিক আছে। আই থিঙ্ক আজকেও যাওয়ার ছিল মানে মামার বাড়ি, তো তার দেরিও হয়ে গেল মনে হচ্ছে, 4:52 বাজে। যদি টাইম মিলে তো চলে যেতে পারবো আমি। মাকে আগে জিজ্ঞাসা করি, তারপরে কি হচ্ছে দেখি। আর রাস্তার অবস্থা তো পুরো প্রচুর খারাপ করলাম না। ধান কাটার সিজন এখন চলছে, পুরো রাস্তাগুলো পুরো কাদা করে দিয়ে যাচ্ছে ধান কাটা মেশিনগুলো। পৌঁছে গেলে দেখবো কিভাবে ভিডিওটা হয়েছে হয়নি, ঠিক আছে। তো গাইস, এটা এইখান থেকে মনপুর থানা পুরো স্টার্ট, ঠিক আছে। তো এইখান থেকে মনপুর থানা স্টার্ট। এইখানে আমাদের পুলিশে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সে দাঁড়িয়ে থাকে। তো সামনে দাঁড়িয়ে আছে মনে হয়, দেখতে হবে, ভয়ও লাগে, আমার দাঁড়িয়ে আছে। বেরিয়ে যাবো, ফার্স্ট করে বেরিয়ে যাবো।
দেখেনি, পুলিশরা দাঁড়িয়ে আছে। তো গাইস দেখতে পেলেন পুরো ছাকা থেকে বেরিয়ে এসেছি আমি চুপচাপ করে। কোনো অনুমতি জানি না, এখানে আমাদের পশ্চিম মেদিনীপুরে মোটর ব্লক হয় কি না এটাও জানি না, আমি এমনি করে নিচ্ছি। ঠিক আছে, অনেক কিছু করতে গেলে অনেক কিছু পারমিশন লাগে। তো গাইস আমাদের গোমুন্ডা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো ব্রিজটা পেরোলেই বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, এটা আমাদের ব্রিজ, আমাদের গ্রামে ঢুকে গেছি এখন। বাড়ি পৌঁছে গেলাম।